হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমাদের কাছে চলে এসেছে অ্যালথ্রোসিন লিকুইড সিরাপ। যে অ্যালথ্রোসিন সিরাপটার ব্যবহার কি রয়েছে, মানে কোন কোন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, এর খাওয়ার কী নিয়ম রয়েছে এবং এর দাম কত, কোথায় পাবেন এবং সঠিক ব্যবহারটাও আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে আপনারা ফুল ডিটেলসে জানতে পারবেন অ্যালথ্রোসিন লিকুইড সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে অল নোটিফিকেশনে ক্লিক করুন, কারণ নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে অ্যালথ্রোসিন লিকুইড। এই অ্যালথ্রোসিন লিকুইড যেটা আমাদের কাছে রয়েছে এটা সম্পূর্ণ 60 ml এর একটা। এই অ্যালথ্রোসিন সিরাপের কম্বিনেশন রয়েছে এরিথ্রোমাইসিন স্টোলেট ওরাল সাসপেনশন। এটা একটা 60 ml এর লিকুইড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর যদি আমরা দাম দেখি, এই মুহূর্তে দাম রয়েছে 54 টাকা 20 পয়সা এর এমআরপি রয়েছে। এটা সম্পূর্ণ হচ্ছে অফিস মেডিসিন, কোনো জেনেরিক মেডিসিন নয়, এটা সম্পূর্ণ অফিস মেডিসিন। এর দাম হয়তো আপনারা মেডিকেল স্টোর থেকে বা যেখান থেকে নেবেন 50 টাকা নিতে পারে, তার কম কিন্তু নেবে না। সেই ক্ষেত্রে আপনারা যে কোনো মেডিকেল স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, চাইলে কিনে নিতে পারেন। এখানে এমআরপি, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট অলরেডি সব মেনশন করা রয়েছে। অ্যালথ্রোসিন লিকুইডটা তৈরি করে থাকে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এর কিন্তু কাজ দুর্দান্ত লেভেলে কাজ হয়ে থাকে এবং প্রচুর পুরনো একটা ঔষধ বলতে পারেন। এর কাজ কী কাজে ব্যবহার করা থাকে সেটা জানবো আমরা। এটা কোন কোন কাজে ব্যবহার করা, এটা ত্বকের সংক্রমণের উপর ভীষণভাবে কাজ করে থাকে। কাজ রয়েছে হুপিং কাশিতে ব্যবহার করা হয়, শ্বাসনালী সংক্রমণে ব্যবহার করা হয়, স্কিনের সংক্রমণের ব্যবহার করা হয়, নিউমোনিয়াতে ব্যবহার করা হয়, সাইনাসে ব্যবহার করা হয়, কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় বলে থাকি ঘা বা অথবা যে ঘায়ের রস হচ্ছে, অথবা ঘায়ে যেটা আমরা বলি ফোড়া, ঠিক আছে, শোকানোর জন্য, মানে ফোড়া বা কোনো ঘাকে শোকানোর জন্য এই অ্যালথ্রোসিন লিকুইড ব্যবহার করা থাকে। অ্যালথ্রোসিন আপনারা এই লিকুইড সিরাপ রয়েছে, ট্যাবলেট আকারে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা রয়েছে আমাদের কাছে 125 mg একটা লিকুইড, ঠিক আছে। এটা 125 mg একটা লিকুইড। এবং অ্যালথ্রোসিন যদি ট্যাবলেট নেন, অ্যালথ্রোসিন 250 রয়েছে, অ্যালথ্রোসিন 500 রয়েছে। এটা আমাদের কাছে রয়েছে, এই লিকুইডটার দাম মাত্র 54 টাকা 20 পয়সা এমআরপি রয়েছে, হয়তো 50 টাকায় আপনারা পেয়ে যাবেন। অ্যালথ্রোসিন 250 সিরাপও পাওয়া যায়, সব জায়গায় তবে অ্যাভেলেবেল নেই, 250টা কিছু কিছু জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। এবং 125 যেটা অ্যালথ্রোসিন আমার কাছে রয়েছে, এটা কিন্তু প্রতিটা মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন। আমি বলে দিলাম এই সব কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ব্যবহার করা হয় থাকে, আমি বলে দিলাম যে ফোড়া, ঘা বা কোনো কেটে গেলে শোকানোর ক্ষেত্রে মানে অ্যালথ্রোসিন লিকুইড বা অ্যালথ্রোসিন ট্যাবলেটও আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এর খাওয়ার কী নিয়ম রয়েছে, দিনে 3 বার ডোজ হলো, দিনে 3 বার খাওয়ার নিয়ম রয়েছে। তবে কত বছর বয়স থেকে আপনারা খাওয়াতে পারবেন, এটা সম্পূর্ণ 125, মানে বুঝতেই পারছেন বাচ্চাদের একটা লিকুইড। বাচ্চার বয়স যদি 3 মাসের উপর হয়ে থাকে তাহলে এই সিরাপটা খাওয়ানো সম্ভব। তবে দিনে 3 বারের ডোজটা রয়েছে, সেই হিসেবে আপনার বাচ্চার বয়স কত সেই হিসেবে ডোজটা নিতে হবে। আর সেই জন্য আপনার বন্ধুরা যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, তাতে আপনার কোনো অসুবিধায় পড়তে হবে না। তাহলে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।